অ্যাপ্লিকেশন ডিজাইনের জন্য প্রথমে আমরা একটা প্রজেক্ট নিয়ে নিব। আমরা প্রজেক্টের নাম দিলাম হচ্ছে test24, একটু পাশে ডাটাবেসের নাম আমরা দিলাম। মেইন ক্লাস তৈরি করার দরকার নাই। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে ডেডিকেটেড ফোল্ডার ইউজ করা লাইব্রেরির জন্য, ঠিক আছে? সো দ্যাট যখনই আমরা কোনো একটা লাইব্রেরি অ্যাড করব তখন এই ফোল্ডারটা ডেডিকেটেডভাবে এই লাইব্রেরির মধ্যে আমাদের জার ফাইলগুলো অ্যাড হবে। তো এটা সুবিধা হলো যে পরবর্তীতে ওই জার ফাইলগুলোর রেফারেন্স প্রবলেম হবে না। ওকে, তো সেই কারণে আমরা একটা ডেডিকেটেড ফোল্ডার চুজ করে নিব। এটা টিক দেওয়া থাকে না, এটা টিক দিয়ে নিলে তখন এটা লিভ নামক একটা ফোল্ডার প্রজেক্টের মধ্যে তৈরি হবে, যার ভিতরে জার ফাইলগুলো স্টোর হবে। মেইন ক্লাসটা আমরা তৈরি করলাম না, কারণ আমরা যেহেতু ডিজাইন মোডে কাজ করব, সেজন্য আমাদের ওই test24 নামক যে ক্লাসটা তৈরি হবে এটা আমাদের দরকার নাই। তো এখন আমরা এই সোর্স প্যাকেজের মধ্যে একটা ফর্ম, জেএফএম ফর্ম নিব। এটা এটাকে আমরা একটা প্যাকেজের আন্ডারে নিয়ে নিব। তো আমরা প্যাকেজের নাম দিলাম হচ্ছে একটা প্যাকেজের নাম দিলাম। আমরা আমাদের একটা মেইন যে ফ্রেম থাকবে সেই মেইন ফ্রেম থেকেই মোটামুটিভাবে সমস্ত কাজগুলো করব, যেহেতু আমাদের কাজ খুব সামান্য, সেটা হচ্ছে যে পারচেস করা এবং হচ্ছে সেল করা। তো পারচেস এবং সেলের জন্য আমরা একটা ফ্রেমের মধ্যে থেকেই যাবতীয় কাজগুলো করব। একটা প্যানেল নিয়ে নিলাম। এই প্যানেলের মধ্যে আমাদের দরকার হবে 6টা লেবেল দরকার হবে। আমরা প্রথমে আগে লেবেলগুলো অ্যাড করে নিই। এরপরে আমাদের একটা কম্বো বক্স দরকার হবে। এরপরে এখানে আমরা আরো 2টা লেবেল রাখবো। এটাকে একটু ছোট করে নিই। এই লেবেলগুলো আমরা ডিসপ্লে করব হচ্ছে ওই প্রোডাক্টের কোয়ান্টিটি আর হচ্ছে পারচেস প্রাইস অনলি ফর ডিসপ্লে। বাকিগুলো আমাদের টেক্সট ফিল্ড হবে। আর এখান থেকে ডিজাইন পার্টের মধ্যে আমরা ডিজাইনের মধ্যে আপাতত ডেট টেক্সট ফিল্ড হিসেবে ইউজ করব। ডেটের ফিল্ডটা আপাতত টেক্সট ফিল্ড হিসেবে ইউজ করব। পরবর্তীতে আমরা এটা পরে ঠিক করছি। পরবর্তীতে আমরা ক্যালেন্ডার ইউজ করে দেখাবো যে কীভাবে এখান থেকে ক্যালেন্ডার ইউজ করা যায়। আমাদের এখন ডেটের জন্য একটা ফিল্ড দরকার হবে। এখন আমরা লেবেলগুলো একটু চেঞ্জ করে নিই। প্রোডাক্ট নেম,
এখানে আমরা দেখাবো হচ্ছে অ্যাভারেজ পারচেস প্রাইস। আর এখানে আমরা আরেকটা প্যানেলের মধ্যে দুইটা বাটন সেট করব, তিনটা বাটন সেট করতে হবে আমাদের। একটা হচ্ছে তিনটা বাটন অ্যাড করে নিচ্ছি। একটা বাটন দিয়ে আমরা পারচেসের কাজ করব, একটা দিয়ে সেলের কাজ করব, আর আরেকটা বাটন দিয়ে আমরা জাস্ট ফ্রেমটাকে ক্লিয়ার করব। এখন আমাদের কাজগুলো হচ্ছে যে আমরা প্রথমে এর ভিতরে লিখি পারচেস, এরপরে বাটনের নামটা চেঞ্জ করি, ভেরিয়েবল নেম। নামগুলো চেঞ্জ করে নেওয়াটাই ভালো, কারণ পরবর্তীতে যাতে এটা কোন বাটন সেটা বুঝতে সহজ হয়। ক্লিয়ার বাটনের নাম দিচ্ছি বিটিএন ক্লিয়ার। আর যে টেক্সট ফিল্ডগুলো আছে এই টেক্সট ফিল্ডগুলো প্রথমে এগুলো আমরা ক্লিয়ার করে নিই। লেভেল যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করে নিই। জাস্ট লেভেলগুলো একটু মোটা করে দিলাম। এরপরে আমরা এই কম্বো বক্সের জাস্ট ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ করি। লেভেল এই লেভেলগুলোর আমারও ভেরিয়েবল নেম চেঞ্জ করা দরকার, কারণ হচ্ছে আমি এই লেভেলের মধ্যে এগুলো সেট করব। কোয়ান্টিটি আর এই ভেরিয়েবলগুলোর আমি নাম দিচ্ছি টিএক্সটি প্রাইস, কোয়ান্টিটির জন্য টিএক্সটি কোয়ান্টিটি, আর ডেটের জন্য হচ্ছে ডেট। এরপরে আমরা ফ্রেমের একটা টাইটেল সেট করব।
এখানে আমরা একটা টাইটেল দিলাম। তাহলে আমাদের ফর্মটা ডিজাইন হয়ে গেল। এটা যখন রান হবে তখন এটা দেখতে এরকম হবে। এখানে আমাদের প্রোডাক্টের নামগুলো আসবে। প্রোডাক্টের নাম চুজ করার সাথে সাথে এখানে অ্যাভেলেবল কোয়ান্টিটি এবং অ্যাভারেজ পারচেস প্রাইসটা ডিসপ্লে করবে। এরপরে প্রাইস, কোয়ান্টিটি এবং ডেট, এই তিনটা এন্ট্রি দিয়ে যখন আমরা পারচেস বাটনে ক্লিক করব তখন পারচেসের কাজটা হবে, সেল বাটনে ক্লিক করলে সেলের কাজ হবে, ক্লিয়ার বাটন ফর্মটাকে ক্লিয়ার করতে হবে। আমাদের মোটামুটিভাবে ডিজাইন পার্ট শেষ হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে কোডিং পার্ট।